দাওয়াত দিয়ে যদি আপনারা না আসেন, এটা তো আসলে ভালো দেখা যায় না যে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি নাই। ভালো দেখা যায়? ভালো দেখা যায়। তাই রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, বছরে একদিন মাহফিল হয়। এই কবরস্থানের যারা শুয়ে আছেন তাদের রুহের মাগফিরাতের জন্য, এলাকাবাসীর রহমত পাওয়ার জন্য, এলাকাবাসীর উন্নতির জন্য বছরে একবারই হয়। তা আপনারা যদি সেই মাহফিলেও হাজির না হন, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? এখন আসেন বা না আসেন, মরার পর তো আসতে হবে। হ্যাঁ, ওই সাপ
আরো একটু মহব্বতের সাথে জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে? কার কার মজা লাগে? একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, সবারই মজা লাগে। দুঃখের কথা বলতে হয়, মিছিলের সময় আওয়াজ কম হয় না, আল্লাহর নামের জিকির করার সময় আওয়াজ কম হয়, দুরূদ শরীফ পড়ার সময় আওয়াজ কম হয়। যদি কই কন সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ, কই আরেকটু আস্তে কন, তাই তখন জোরে কয়। মানে যেই কাজে সওয়াব আছে এই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করা উচিত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করি না কেন জানেন? বলেন তো কেন করি না? হ্যাঁ, বলতে পারেন না? কেউ করেন না? আপনি বলেন না? লাভ জানি না, লাভ এটা করলে লাভ কি, এই লাভটা আমরা জানি না। যদি জানতাম তাহলে ঠিকই আমরা সময় মতো বলতাম এবং দয়াল নবীজির উপরে মহব্বতে দুরূদ করতাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সময় পড়ার সময় যারা কার্পণ্য করে এরা হলো কৃপণ, আর কৃপণ কখনো জান্নাতে প্রবেশ করে না। নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন আল্লাহ তাআলার ফেরেশতারা। সুবহানাল্লাহ। আর যারা মুমিন পুরুষ এবং নারী তারা নবীজির উপরে দুরূদ পড়ে। যারা মুমিন না তাদের দুরূদ পড়তে নবীজির উপরে মনে চায় না আর পড়েও না। এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেছেন। একটু আগে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীজির উপরে সল্লু করো। এটা আরবি শব্দ, আমরা উর্দু বা ফার্সিতে বলা হয় দুরুদ। যে দুরুদ পড়ো আর কি করো? তাজিমের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। তাহলে দুরুদে কার্পণ্য করলে কি বলে মানে কি হবে? কৃপণ বলে আপনি সাব্যস্ত হবেন। আর কৃপণরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। দুরূদ শরীফ এমনই একটি আমল, এমনই একটি দোয়া, যেই দুরূদ আপনি যখন পড়বেন আপনার আমলনামা থেকে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আমলনামায় নেকি লেখা হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মন হইয়াছে উড়াল পাখি, অমন ঘরে রইতে চাহে না, উড়ে যেতে চাই গো সদা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মদ ওই বাগিচায় ওই গাহে বুলবুল ওই নামে মা তোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله موسى كليم الله إبراهيم خليل الله عيسى موسى كليم الله إبراهيم خليل الله মোর নবীজি হাবিবুল্লাহ মোর নবীজি হাবিবুল্লাহ কুরআনেতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলের প্যান্ডেলে আসছেন তারা কি লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? ঈশার নামাজের আগে আমার এক ভাইজান মাওলানা ফখরুদ্দিন সাহেব না উনি আলোচনা করছেন যে আল্লাহ তাআলা যাকে মাহফিলে কবুল করছেন আসবে বসবে এখান থেকে রহমত নেবে গুনাহ মাফ হবে এই জান্নাতের বাগানে বসবে তাদের লিস্ট আল্লাহ তাআলা অলরেডি করেছেন ঠিক না? যে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন তেনারাই এখানে আসতে পারবেন তাছাড়া অন্য কেউ এখানে আসা তাদের সৌভাগ্য হবে না। তাই এখানে যারা আসবেন তারা অবশ্যই কি লাভবান হবে। এমনও হতে পারে যে হাসরের ময়দানে আমাদের তো গুনার অভাব নাই, গুনার শেষ নাই, সীমাহীন গুনাহ করি। আল্লাহ তাআলা হতে পারে যে সুন্দর মাহফিলের ওসিলায় তার বন্ধুর খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন ঠিক না বেঠি? তাই এখনো যারা আসেন নাই যদি মনে করেন না আমারও কবরে যাওয়া লাগবে তাহলে আসেন, কিছু সময় বসেন, আলোচনা শোনেন। যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আপনি গুনাহ থেকে বিরত থাকলেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। অন্ধকার আনুলিয়া এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বড় আনুলিয়া জান্নাতুন নূর কবরস্থান মাঠে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলাল উদ্দিন আলাল, চেয়ারম্যান ৩ নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমাদের মাঝে উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মাওলানা মুফতি মিজানুর রহমান কাদেরী সাহেব, ধর্মীয় আলোচক এশিয়ান টিভি, খতিব দামুয়া পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ আগ্রাবাদ চট্টগ্রাম,
উপস্থিত বিশেষ মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আলোচক ও সুমধুর কণ্ঠস্বর হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান জিহাদি ফরিদপুরি, খতিব খলিলপুর কেন্দ্রীয় জামে মসজিদ ফরিদপুর, বিশিষ্ট খাদেম ওয়াইজিন তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ, আমার প্রিয় ভাজন ব্যক্তিত্ব, মাহফিলের দিক নির্দেশনা যিনি দিয়েছেন আলহাজ মোহাম্মদ আক্কাস আলী, সভাপতি কবরস্থান পরিচালনা কমিটি উপস্থিত, এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকল শ্রেণী ও সকল পেশা, সকল বয়সী সবাইকে এবং পর্দার আড়ালের মা বোনদেরকে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকর আদায় করি, যিনি আমাকে দয়া করে আপনাদের মাঝে বসে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া, তাই আমি তার দরবারে কোটি কোটি সিজদা জানাই ও শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। দুরূদ ও সালাম জানাই মহামানব, সৃষ্টির সেরা আল্লাহ তাআলা যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার প্রিয়, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, যার উপরে দুরূদ পড়লে আমলনামা থেকে গুনাহ মাফ হয়, যার উপরে দুরূদ পড়লে আমলনামায় নেকি যোগ হয়, যার উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন, যাকে এক নজর ইমানের হালতে দেখলে জান্নাতের দরজাগুলো খুলে যায়, যাকে এক নজর দেখলে ইমানের হালতে স্বপ্ন যোগে দেখলেও জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, যার রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দিলে নবীজি বলেন সামিতু ওয়া আজিবু, আমার রওজার পাশে যারা সালাম দেয় আমি শুনি আর জবাব দেই। আমার নবীজি বলেন মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার এই কবরের পাশে যারা আসবে হাসরের ময়দানে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মদিনায় গেলে যার স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখলে খুশিতে চোখ বেয়ে যেমন পানি আসে, তেমন নবীজির বিরহে চোখ বেয়ে পানি আসে, অন্তরে কাঁদে আশিক রাসূলদের। যেই নবীজিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিচয় করায় দিলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কোরআনুল কারীমে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে বন্ধু আমার আপনার চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন যে রব্বুল আলামিন, আমরা নবী হতে চাই না, আমরা রাসূল হতে চাই না, আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ। সেই মহামানব, আমার প্রাণের নবী, দো জাহানের পয়গম্বর, দো জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য কোটি কোটি শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীজিকে সালাম জানান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ,
الصلاة والسلام عليك يا أبا البشر الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله আমার প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আসছি আমরা অত্যন্ত ভাগ্যবান। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে কোন গান বাজনা হইছে? সে আসরের আজ নামাজের পর থেকে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, আল্লাহ আল্লাহ রাসূলের শানে সঙ্গীত পরিবেশন করেছেন। মাগরিবের আগে দয়াল নবীজিকে দুরূদ ও সালাম দিয়েছি। মাগরিবের নামাজ এখানে জামাতের সাথে হয়েছে। নামাজের পরে সবার জন্য দোয়া করা হয়েছে। কোরআন ও হাদিসের আলোচনা চলতেছিল। ঈশার নামাজের আজান দিয়ে জামাতে এখানে নামাজ আদায় করা হয়েছে। নামাজের পরে আবার আলোচনা শুরু, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলার জন্য। এই কাজগুলো কি জায়েজ না না জায়েজ? জায়েজ। তো এখানে এই আলোচনা যেখানে হয়, এই কার্যক্রম যেখানে হয়, সেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যেখানে আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআনের কথা বলা হয়, আমার রাসূলের কথা বলা হয়, ওই জায়গাটা চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকেন। কিসে বেষ্টন করেন? ফেরেশতাকে আপনি দেখতেছেন? হ্যাঁ, কেউ দেখেন নাই? কেউ দেখে নাই। আসলে ফেরেশতা আছে, আমরা দেখি না। আমাদের দেখার মতো চোখ আমরা তৈরি করতে পারি না, এই জন্য দেখি না। আমার নবীজি দেখতেন, সুবহানাল্লাহ। অনেক সাহাবীরাও দেখছেন, তাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন। দয়াল নবীজি বলেন, চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। মানুষ যারা আসতেছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, তোমার এই বান্দারা, আর মহিলা প্যান্ডেলের পাশে যারা আছে, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দিরা ইচ্ছা করলে চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখতে পারত, বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ফল টানে না? হ্যাঁ, সিগারেট, বিড়ি আর খায় না। হ্যাঁ, খায় না। তো এবার বিড়ি খাওয়া বাদ দিছে তো কওয়া, হুজুর কবে বাদ দিছি? মানে বিড়ি খাওয়া বাদ দিছে, ও সিগারেট টানে। এই সিগারেট যারা টানে, সিগারেটের মধ্যে 3টা জাহান্নামের পদার্থ আছে। কয়টা? জোরে কন না। যারা টানে এরা কিন্তু কইব না, যারা টানেন না তারা একটু জোরে কন। কয়টা? 3টা। একটা হলো আগুন। আগুন পান করা হলো হারাম। জাহান্নামে আগুন আছে না নাই? আছে। 2 নম্বর হলো ধোঁয়া। ধোঁয়া পান করা মাকরুহ। এই যে আলেম ওলামা আছে এখানে, ধোঁয়া পান করা কি? মাকরুহ। জাহান্নামের মধ্যেও ধোঁয়া আছে। আরেকটা হলো দুর্গন্ধ। জাহান্নামের মধ্যে দুর্গন্ধ আছে। তো যারা বিড়ি সিগারেট টানে, তাদের পায়ের আঙ্গুলে টানে কি? ঠোঁট দিয়ে না? কথা কয় না, ঠোঁট দিয়ে টানে। যারা ধূমপান করেন না, বিড়ি সিগারেট টানেন না, তাদের নাক কিন্তু ফ্রেশ। আপনি তাদের পায়ের আঙ্গুলে একটু গ্রাম নিয়ে দেখবেন, সেখান থেকেও ওই দুর্গন্ধ আসে।
ঠিক না বেঠিক? কথা কয় না, নেন নাই জন্য কইতে পারতেছেন না, কিন্তু গন্ধ। আমি দেখছি এরকম আমাদের এলাকায় এক লোক ছিল, 1/2 কিলোমিটার রাস্তা, তো এত বিড়ি টানতো, মানে আপনার জায়গায় কি কয়, একটার গোয়া আর একটা, হ্যাঁ, তো রাস্তা দিয়ে হাইটে গেলে যদি 10 মিনিট পরেও যাইতাম, তো রাস্তা ওই এলাকাটা গন্ধ থাকতো, বোঝা যাইতো যে ওই ব্যক্তি এখান থেকে গেছে। তাহলে বিড়ি যারা টানে তারা কয় হুজুররা কই পাইছে বিড়ি টানা হারাম। আমি বলি বিড়ি টানা এটা হারাম, এটা স্পষ্ট সরাসরি লেখা নাই, কিন্তু ইনডাইরেক্টলি কোরআন শরীফে অনেক জায়গায় লেখা আছে। এখন ওই আলোচনা করুন, বলুন একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ও আমার বান্দা বান্দিরা, যখন তোমার পেটে ক্ষুধা লাগে তুমি খানা খাও। কি খাবে? খানা খাও। ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই যে অপচয় করে আমি আল্লাহ তাকে ভালোবাসি না। এখানে আর একটা কথা আবার চলে আসছে, কমো কথা কয় না ভাই। আপনারা যদি আলোচনা করেন তাহলে আমি বন্ধ করি, আপনাদের শুনি। বর্তমান জমানায় আমাদের বিয়া, নাক পোড়ানি, কান পোড়ানি, কাটানি, বিভিন্ন অনুষ্ঠান হয় না? হয়। দাওয়াত দেয় না? আপনারা দাওয়াত পান? হ্যাঁ, আচ্ছা। দাওয়াত দেওয়ার পরে আমি কিন্তু সত্য কথা বলতেছি, রাগ করতে পারবেন না, আগে কয়ে রাখি। রাগ করবেন নি? রাগ করলে কিন্তু কমো না। হ্যাঁ, আচ্ছা। এইগুলো করার পরে ওই গেটের সামনে একটা টেবিল চেয়ার নিয়ে আর খাতা কলম নিয়ে বসে, যারা বাকি খাইছে ওরা বাকি দিয়ে যাও, মানে হাল খাতা করার জন্য, ঠিক না? তো যাদেরকে আমাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ বলছেন যতটুকু দরকার ততটুকু খাও। এটা কোরআন শরীফে লেখা নয় যে কি পরিমাণ খাওয়া লাগবে, আছে? এটা আছে হাদিস শরীফে। আমার দয়াল নবীজি বলেন, তোমার পেটটাকে 3 ভাগ করো, এক ভাগ খানা খাও, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নাতটা কার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর কসম করে বলি, আজও যদি আপনি এই সুন্নাতের অনুসরণ করেন, 1 টাকার গ্যাস্ট্রিকের ওষুধ আপনার খেতে হবে না। একজনে কইছে ঠিক, আপনারা কি দ্বিমত? আমি কিন্তু একটা হাদিস পড়ছি, মনে আছে কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটা যদি আলোচনা করা হয় তাহলে तमाम বিশ্বের সকল বিষয় এই হাদিসের মধ্যে আলোচনা করা যায়, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, একবার যদি খানা খায়, আর একবার যদি পানি পান করে, আর একবার খালি থাকে। আমি একজন ডাক্তার, আপনার গ্যাস্ট্রিক হবে না, গ্যাস যতটুকু হবে এটা গলা থেকে বের হয়ে যাবে। আপনার পেটটা সুন্দরভাবে, পেটের ভিতরে যে আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, আপনার শক্ত খাবারটাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে নরম করে হজম করে দেয়। ভালো জিনিসগুলো শরীরের মধ্যে ধরে রাখে, খারাপ জিনিসটা আমাদের পেট থেকে আস্তে করে প্রস্রাব আর পায়খানার মাধ্যমে বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আবার আরেক কথা মনে পড়লো, বাদশাহ হারুনুর রশিদ দরবারে বসে বললেন, আমাকে 1 গ্লাস পানি দাও, পানি পান করব। আমি চা খাই না, ওই মাঝে মাঝে পানি খাই। কথা বলতে বলতে অনেক সময় একটু গলা শুকায় যায়, ঠিক আছে না? খামো। তো বাদশাহ হারুনুর রশিদ মনে হয় আমার মতোই ছিল, যে কথা বলার মধ্যে মনে হয় পানির পিপাসা লাগছে, আমার পানি দাও। তো দরবেশ বাহালুল আবার ওই দরবারে হাজির ছিল। দরবেশ বোঝেন তো, আমার মতো এত ভালো জামা কাপড় পরে না, ওই মোটামুটি কোনোভাবে
পরে আর কি থাকে, যেমনি চলে, পাইলে খায় না পাইলে না খায়, রাস্তায় ঘুমায়, যেখানে রাত সেখানে কাজ, কোনো বালিশ নাই, জাজির নাই, বিছানা নাই। তো বাদশাহ পানিটা হাতে নিছেন, পান করবেন, বাহালুল থামায় দিছে, বাদশাহ রে একটু দাঁড়ান। বাদশারে থামায় দিছে, বোঝেন তো। তো বাদশাহ থেমে গেল, বলল কি হয়েছে বলো। বলল বাদশাহ এই যে পানি, আপনার হাতে কি পানি, কি করবেন, পান করবেন। পান করব। তো এই পানি যদি আপনি পিপাসা পায়, এই পিপাসার সময় যদি আপনি কোথাও পানি না পান, তখন এরকম এক গ্লাস পানির জন্য আপনি কি করতে পারেন? বাদশাহ হারুন রশিদ বলল, বাহাদুর, যখন পানির পিপাসা লাগে তখন কলিজা ছটফট করে, পানি পিপাসা না করে পারা যায় না। যারা কৃষি কাজ করেন, রোদ্রে গেলে কেমন লাগে? হ্যাঁ, পানির পিপাসা লাগলে কেমন লাগে? কাজ করতে মনে চায়? মনে চায় না। চিকিৎসা বিজ্ঞান, দুনিয়ার বিজ্ঞানীরা বলে পানির অপর নাম জীবন। আসলে কি তাই? আসলে তাই না, এটা একটা কথার কথা। জীবন বাঁচানোর মালিক কে? উপাদান দিয়েছেন কি? পানি। পানি পান করলে আপনার শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। বাহাদুর বলল, বাদশাহ বলেন, বাদশাহ হারুন রশিদ বলে, যখন পানির পিপাসা লাগবো, যদি কোথাও পানি না পাই, এরকম এক গ্লাস পানির জন্য আমার বাদশাহীর অর্ধেক দান করে দিব। সুবহানাল্লাহ কইবেন না? একটু চিন্তার বিষয়। শুধু ঘটনা শুনলেন আর বাড়ি গেলেন তা হবে না। ইমাম সাহেব কিন্তু বলছে যে ওয়াজ শুই না, এটা এখানে রাইখা যাই, ফজরের পরে জিজ্ঞাসা করবে, কিছুই বলতে পারবেন না। ওয়াজ আসলে হলো এটা একটা শিক্ষার একটা জায়গা, যে যারা আলোচনা করবেন তারা বলবে, আপনারা শিখবেন, এটা আমল করার উদ্দেশ্যে আপনাদের শুনতে হবে। যদি মনে করেন যে না, হুজুর বলে গল্প গুজব হয়ে গেল, ঘটনা হয়ে গেল, আমরা শুনলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলাম, বাড়ি যেয়ে ফজর নামাজের খবর নাই, ইমাম সাহেব গতদিন যা পাইতো 10-12 জন, আজকে দেখা যায় 2-1 জন। কি মিছা কথা কইছি নাকি? বাদশাহ কি বললো? এক গ্লাস পানির জন্য কি করবে? অর্ধেক রাজত্ব দান করে দিবেন। চিন্তার বিষয়। বাদশাহ বললেন, বাহালুল বলেন, বাদশাহ এবার আপনি পানি পান করেন। বাদশাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি 3 নিঃশ্বাসে, কয় নিঃশ্বাস? 3 নিঃশ্বাসে পানি পান করলেন। সুবহানাল্লাহ। আরাফাতে যারা গেছেন, হজ করতে গেছেন, কে কে? 2 জন গেছে, আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানে দেখবেন, আমি দেখেছি যে ওই পাহাড়ের পাশে একটা নহর আছে। এই নহরকে বলা হয় জুবায়দা নহর। বাদশাহ হারুন রশিদ যখন তার স্ত্রীকে নিয়ে ওখানে গেলেন হজ করার জন্য, দেখলেন যে হাজিদের পানিতে খুব কষ্ট হয়, তখন বললেন যে বাদশাহ আপনি এখানে একটা নহর তৈরি করে দেন, যাতে এখানে পানি আসে, আল্লাহ তাআলা ঘরের মেহমান হাজী সাহেবরা যেন এখানে এই পানি দিয়ে গোসল করতে পারে, ওযু করতে পারে, পান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই নহরের নাম হলো জুবায়দা নহর। কোথায় আছে? হ্যাঁ, আরাফার ময়দানে আছে, পাহাড়ের পাশে। সবাই খেয়াল করে না, মুআল্লিমরা বলে না, তাই অনেকেই জানে না। পাহাড়ের পাশে ড্রেনের মতো করা, এটাকে বলা হয় জুবায়দা নহর। তো বাদশাহ হারুন রশিদ পানি পান করলেন, খেয়ে আলহামদুলিল্লাহ পড়লেন। কিভাবে পান করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কে কে পানি পান করেন? একটু হাত তুলে দেখান তো। খবরদার মিছা কথা কইেন না, না খান না খান, পরে খাইবেন, কিন্তু মিছা কইেন না। আলহামদুলিল্লাহ অনেকেই জাগাইছেন। আল্লাহ শুকর, আল্লাহ তাআলা যেন আপনাদের সহ যারা পড়ে না তাদেরকেও পড়ার তৌফিক দেন। বলেন আমিন। ও আমার প্রিয় ভাইরা, সবাই যদি এই পাশে বসেন, এই পাশটা তো খালি, খারাপ দেখা যায়, এই পাশেও কিছু বসেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 নিঃশ্বাসে 1 গ্লাস পানি পান করলেন। এটা সুন্নাত। এটা কি? বিসমিল্লাহ বলে পানি পান করা সুন্নাত। পরিষ্কার গ্লাসে পানি পান করা সুন্নাত। পানির মধ্যে ময়লা আছে কিনা দেখে পান করা সুন্নাত। 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নাত।
পানি, ডান হাতে পানি পান করার সুন্নাত। একটু আগে বললাম না যে বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে আঙ্গুল ফল, হ্যাঁ বিড়ি, তো বিড়ি সিগারেট যাই কন, আমি আমার নাম রাখছি আঙ্গুল ফল। আঙ্গুল ফল যদি না হয় টাকা দিয়ে এগুলা খায় মানুষ, আমি তো খাই না। রাগ করেন না, বলেন তো কেউ যে একটা ভালো ব্যাংস্যাং সিগারেট ধরাইয়া ছাগলের মুখে দিয়ে তো টানেনি, টানে না? তো মেলা দাম, ওটা 18 না 19.5 টাকা দাম মনে করতে বলে, খাইব না? আপনি টানেন, যাই হোক বাদ দেন, ওদিকে না গেলাম। বাদশাহ হারুন আর রশিদ পানি পান করা শেষ করলেন, খাওয়ার শেষে বললেন, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কোন। পানিটা কার দান? আল্লাহর দান। পানি খেয়ে, যে কোনো খাবার খেয়ে আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন, শুকর আদায় করলে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এর একটা ঘটনা আছে, বলবো ইনশাআল্লাহ যদি সময় পাই। প্রিয় ভাইরা আমার, সময় কম, নির্ধারিত সময়। আমার চেয়ে বড় বড় আলেম ওলামা আছেন, তারাও কথা বলবেন। বাদশাহ হারুন আর রশিদ পানি পান করা শেষ। বাহলুল বলতেছে, বাদশাহ রে, এবার একটা প্রশ্ন করতে চাই। বাদশাহ বলল, করো। ও বাদশাহ, আপনি যে পানি পান করলেন, এটা যদি আপনার পেট থেকে বের না হয়, আপনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, আপনি কি করবেন? বাদশাহ চিন্তায় পড়ে গেল। রাজদরবারে বাহলুল কি প্রশ্ন করতেছে আমার? বাদশাহ একটু চিন্তা করে বলল, বাহলুল রে, যদি আমার এই পানি পান করার পরে পানিটা বের না হয়, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, আপনাদের এলাকায় কোন রোগী আপনাদের চোখের সামনে এরকম করছে যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, কোথায় আছে অ্যাম্বুলেন্স? ডাকো, তাড়াতাড়ি ডাকো। কিসের টাকা? কোন হিসাব নিকাশ নাই, তাড়াতাড়ি হাসপাতালে চলো। কিভাবে এটা বের করা যায়? আহা, বছরের পর বছর, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর আল্লাহ তাআলা প্রস্রাবের রাস্তা ক্লিয়ার রেখেছেন, ঠিক কিনা? যদি আটকে যায়, সেদিন এক রোগী ফোন দিয়েছে ঢাকা থেকে, বলছে, হুজুর, কাঁদতেছে আর বলতেছে, বহু ডাক্তার দেখাইছি, কাজ হয় না, প্রস্রাবের রাস্তা বন্ধ, তলপেট থেকে কেটে পাইপ লাগাই দিছে, সবসময় প্রস্রাব ঝরতে থাকে, দোয়া করেন। এরকম যদি আপনার আমার হতো, কি অবস্থা হতো? আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো সুস্বাস্থ্য। বলেন সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ কি একটা কথা, কি কথা বলো? কয়, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা। কয়, তুই কি কও? কয়, এটা ধরো না কিছু সময়ের জন্য। মানে ভালোবাসা ছিল তো, তাই বলতেছে, একটু ধরো। ধরলাম। তুমি আমার কাছে কি চাইতা? তুমি মুসা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতা? আল্লাহ বলেন, আমি সুস্বাস্থ্য চাইতাম। বলেন সুবহানাল্লাহ। সুস্থতা এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই। আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সবকিছু আছে, আপনার ডায়াবেটিস, সামনে গরুর গোশ, মুরগির রোস্ট, বিরিয়ানি, মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কত কিছু খাইতে পারেন না। একটা রুটি, 1.5টা রুটি খাইয়া চুপচাপ এতিমের মতো বসে থাকে। খাইতে মনে চায়, খায় না, খাইলেই মরবে। খাইলে কি কথা কয় না? খাইলে মরবে। আর কত মানুষ না খাইয়া মরে, ঠিক না? বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, বাহলুল রে, যদি আমার এই পানিটা বের হয় না হয়, আমার যদি প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, আমি আর আমার বাদশাহীর অর্ধেক লিখে দিব, এইটা চিকিৎসা করার জন্য, যাতে আমার প্রস্রাবটা ক্লিয়ার হয়। বলেন সুবহানাল্লাহ। ও দয়াল মাওলা রে, কোন নাম দইরা ডাকবো তোমারে? ও কোন নাম দইরা ডাকলে তোমায়? কোন নাম দইরা ডাকলে তোমায় সারা দিবায় আমারে? কোন নাম দইরা ডাকবো তোমারে? সুবহানাল্লাহ।
যে আল্লাহ তাআলা আপনাকে বছরের পর বছর প্রসাব পায়খানা ক্লিয়ার রাখছেন, বিনা টাকায় অক্সিজেন দিতেছেন, এক বোতল পানির দাম 15 টাকা, টিউবওয়েল চাপলি পানি ওঠে, খাইতেছেন, পড়তেছেন, রান্না করতেছেন, কয়বার শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, তোমার দরবারে কোটি কোটি সিজদা জানাই, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়েন, অনেকে 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, অনেকে 3 ওয়াক্ত পড়ে, এশা আর ফজর পড়তে কষ্ট হয়, অনেকে আবার মোটেও পড়ে না, কেউ সপ্তাহে নামাজ পড়ে জুমা, কেউ আবার শুধু ঈদের নামাজ 2টা পড়ে, তার মধ্যেও 2-1টা বাদ যায়, গরু কিনতে গেলে আবার কোরবানির নামাজও হয় না। আছে না এরকম? যে আল্লাহ এত নিয়ামত দিলেন, সে আল্লাহকে সিজদা দিতে মনে চায় না? আল্লাহ তাআলার নিয়ামতের সম্পর্কে যদি আলোচনা করতে যাই, সারা যুগ শেষ হয়ে যাবে, যুগের পর যুগ শেষ হবে, সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর প্রশংসা করি, শেষ হবে? কথা বলেন, শেষ হবে? আমার আল্লাহ বলেন, সমস্ত সাগরের কালি পানিগুলো যদি কালি বানাও, দুনিয়ার যত গাছ আছে সবগুলো যদি কলম বানাও, এই কলম দিয়া কালি দিয়া লিখতে থাকো, পানি শেষ হয়ে যাবে, কালি ওই কলম শেষ হয়ে যাবে, ফের আবার যদি এই সাগরের পানি হুবহু আবার সেরকম আনো কালি করে, আর গাছগুলো যদি আবার কলম বানায় আবার লেখা শুরু করো, ওই কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে। এরকম যদি তোমরা বারবার কলম আর কালি আনতে থাকো আর লিখতে থাকো, তারপরেও আমি আল্লাহ আমার রহমতের কথা, নিয়ামতের কথা, আমার গুণের কথা লেখা শেষ হবে না। সে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার এরকম আল্লাহ পাইয়া? বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমাকে চেনার মতো জ্ঞান দাও। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মনে আছে তো কি বলছিলাম? বাদশা হারুন আর রশিদের ঘটনা কোন জায়গা থেকে আসছিল মনে আছে? কোন জায়গা থেকে? পানি খাওয়ার ব্যাপারে। কিন্তু ছিলাম হলো খাবারের টেবিলে। কোথায়? দাওয়াতে খাবারের টেবিলে ছিলাম না? সেখান থেকে তো বাদশার দরবারে গেছিলাম নাকি? খাবারের টেবিলে যখন যাই, টাকা তো দেওয়াই লাগবো, বেশি বেশি প্লেটের মধ্যে নিয়ে, যে টাকা দেওয়া লাগবো, যত পারি তত খাই, দরকার হয় রাত্রে না খাইলাম। 2 পিস 3 পিস যদি গোশত হয়, 1 প্লেট 1.5 প্লেট যদি ভাত হয়, অন্যান্য তরকারি তো আছে, সুন্দরভাবে খাওয়া যায়। কিন্তু এমন খাওয়া খাই, খাওয়ার পরে অনেকে চেয়ার থেকে উঠতে পারে না, মোরায় একটু পরে কয় চলো যাই, একটু জিরাই নেই, তুই হাঁট সামনে যা, আমি আইতেছি। মিছা কইলাম না? টেবিলের উপরে খাবার নষ্ট করেন। কার খাবার? কথা বলেন, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। হিসাব করে খাওয়া লাগবে। আল্লাহ বলেন, কুলু অশরবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তবে অপচয় করা যাবে না। এই জন্য আমার আব্বা কয় মাঝে মাঝে, কয় 2 ভাগের বেশি তরকারি রাঁধতে পারবা না। সব সময় সে ঘরে যুদ্ধ দেয়। 2 ভাগ তরকারির বেশি আমার নবীজি খায় নাই, 2 ভাগের বেশি তরকারি রান্না করতে পারবা না, এর বেশি রান্না চলবে না। আর আমার আব্বা প্রায় বলে যে নবীজি বলছে পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাওয়া, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি, তা 2-3 ভাগের 1 ভাগের বেশি খাওয়া হারাম। এটা একদিকে ঠিক আছে, কিন্তু এরকম কোন নাই, দলিল নাই। এটা হচ্ছে হাকিকতের কথা, যে 1 ভাগের বেশি যদি আপনি খান, তাহলে আপনি তো অসুস্থ হবেন। আপনি আজকে কেন অসুস্থ? আপনার গ্যাস্ট্রিক কেন, আলসার কেন, ডায়াবেটিস কেন, আপনার হাই প্রেশার কেন? আপনি ঠিক মতো খাবার খান না, আপনি সময় মতো খাবার খান না, আর খাবার খেতে বসলে আপনার হুঁশ থাকে না। এইটা তো ইসলামের নীতি না।
ইসলামের এমন কোন কাজ নাই, এমন কোন কর্ম নাই, এমন কোন কথা নাই, এমন কোন জিনিস নাই যেটা আমার রাসূল আমাদেরকে শিখায়া যান নাই। আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসে আমল করলো, সে যেন, আমি সুন্নতকে আমল ভালোবাসা মানে আমি নবী আমাকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা শোনা মানে হলো নবীজিকে ভালোবাসা। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার হাতের দিকে তাকান, শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল, এই দুই আঙ্গুল মিলায় বললেন, এভাবে আমার পাশে জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা, আমার বাবারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার নবীজির সুন্নত কি? কোন জায়গায় কোন কাজ আছে যেটা আপনি বলবেন যেটা তো কোরআন হাদিসের কোন সিস্টেম নাই, কোরআন হাদিসে এই কথা বলা নাই, এমন কোন কাজ আপনি দেখাইতে পারবেন না। আপনার শিশুকাল থেকে শুরু করে, জন্ম হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আপনি আন্তর্জাতিক জীবনে যেখানেই যান না কেন, সব কোরআন ও হাদিসের নির্দেশনা আছে। এমন কোন কাজ নাই যেখানে কোরআনের নির্দেশনা নাই। আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, আমার কথা শোনো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ এবং সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। কিভাবে করব? যুগে যুগে নবী রাসূল এসেছিলেন, আমাদের নবী ছিলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তেনার 63 বছর জীবনে আমাদেরকে হাতে কলমে সব কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে গোসল করব, কিভাবে পোশাক পরব, কিভাবে কথা বলবো, কিভাবে সমাজ পরিচালনা করব, কিভাবে আপনার সংসার পরিচালনা করবেন, কিভাবে আপনার ব্যবসা পরিচালনা করবেন, কিভাবে অফিস আদালত পরিচালনা করবেন, কিভাবে কৃষি কাজ করবেন, কিভাবে চিকিৎসা করবেন, কিভাবে আপনি সংসার চালাইবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সব কিছু দেখায় গেছেন। বর্তমান জমানায় আমাদের উপরে যে দুর্বিষহ জীবন আসছে, বিপদ আসছে, বড় বড় জালিম সরকার আমাদের উপরে চাইপা বসে, আর একমাত্র কারণ আমার নবীজির আদর্শ থেকে, সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। ঠিক না বেঠিক? আজকে খবরে দেখলাম যে সচিবালয় আগুন লাগাই দিয়েছে। রাত 1:30টার সময় সচিবালয় মনে হয় ফেরেশতার আগুন ধরেছে না? হ্যাঁ, যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, ফাইলপত্র, বাজেটের হিসাব নিকাশ ছিল, সেগুলো পোড়ায় দিয়েছে। আমি আগে শুনছি ছোটবেলা থেকে, মানে বোঝার পর থেকে পেপার পত্রিকা পড়ি, খবর টবর দেখি, শুনি যে যেখানে যেই কোম্পানিতে দুর্নীতি হয় ওই কোম্পানির ভিতরে আগুন লাগায় দেয়, সব পোড়ায় দেয়, পোড়ায় দিয়ে পরে আর হিসাব নিকাশ পায় না, আর ওই চোরগুলো ধরতে পারে না। তো বাংলাদেশে যারা চুরি করে গেছে, দুর্নীতি করে গেছে, তাদেরকে যারা ধরতে না পারে, তাদের দোসরেরা, তাদের চেলাপেলারা বাংলাদেশে এখনো সব জায়গায় আছে। তারা কি করে? তারা এই প্রমাণগুলো নষ্ট করে তাদেরকে শাস্তি থেকে মুক্তি দিতে চায়। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কসম করে বলি, তুমি দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারো, আমার মতো মোল্লারে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার মানুষরে ফাঁকি দিতে পারবা, আল্লাহরে ফাঁকি দিতে পারবা না। সম্ভব আল্লাহরে ফাঁকি দেওয়া? আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা
যাররাতিন শাররুন ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ যদি ভালো কাজ করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা হিসাব করে রাখবো, তুচ্ছ বলে ফেলে দিব না। হাসরের ময়দানে তার প্রতিদান, প্রতিফল, পুরস্কার তুমি পেয়ে যাবে। আর যদি যারা পরিমাণ খারাপ কাজ করো, তুমি ছোটখাটো মনে করে গুনার কাজ করো, যে তো এতে কি হয়, এ করলে হয় কি, আছে না অনেকে, হুজুর কি হয়? আমি কই বিয়ের মধ্যে এই যে বাজনাগুলো বাজান, এই ডেক সেট নিয়ে ধুমধারেক্কা আপনার বেড়ার টিন গুলো নড়ে, ঝনঝন করে, মাটিগুলো কাঁপে, হার্টের রোগীদের কষ্ট হয়, বাচ্চারা ঘুমাতে পারে না, গর্ভবতী মায়েদের সন্তানদের কষ্ট হয়, যারা প্রেসারের রোগী তাদের কষ্ট হয়, আমরা ঘুমাতে পারি না। আপনারা কেন বন্ধ করেন না? হুজুর সমাজে করে, তাই আমার নাতিরা একটু করে। পেয়াদামি যখন দিব কবরের মধ্যে, তখন বুঝবেন যে নাতিরা কেমনে করে। আপনার ধরবো আগে, ফেরেশতারা বলবে বুড়ের আগে ধর। ও নিষেধ করে নাই কেন নাতিরে? আপনার এলাকায় নাই? হ্যাঁ, চিন্তা করেন, আছে আছে। এরা হলো এক ধরনের জালেম। এরা কি? এরা হলো এক ধরনের জালেম, যারা এই ডেক সেট বাজায় গান বাজান, মানুষকে কষ্ট দেন। তারা এক ধরনের জালেম, কারণ তারা মানুষের উপরে জুলুম করেন। এর সাথে যারা সম্পৃক্ত, ওই বাড়ির মানুষ এবং যারা এটা সহযোগিতা করে, ওই বাড়ির গার্জিয়ান সহ, আপনাদের বলে যাই, ওই যারা এগুলো বাচ্চারা করে, ওরা তো বোঝে না, ওদেরকে আপনাদেরকে বুঝাইতে হবে। আপনারা না বুঝাইয়া আপনারা রং তামাশা দেখেন। এই প্রায় বিয়ের মধ্যে দেখা যায়, এই রাত্রের বেলা, এই শীতের রাতে আর গরম নাই, যে ডেক সেট বাজাইয়া, গান বাজাইয়া মেয়েদেরকে আপনারা অর্ধুলঙ্গ করে নাচেন, তার সাথে ছেলেরা, যুবকেরাও নাচে, আর পাশে বসে আহাম্বকেরা হাততালি দেয়, আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না। কত কষ্ট হয় জানেন? রোগীদের কত কষ্ট হয়। আল্লাহর কাছে আপনার জন্য বরদোয়া করে। হাসরের ময়দানে যাদের যাদের কষ্ট দিচ্ছেন, তাদের কাছে মাপ না চাইলে, তারা যদি মাপ না করে, হাসরের ময়দানে আপনাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করা হবে। আমার কথা না যে হুজুর কয়ে গেছে, না, এটা হাদিসের কথা। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, আমার রাসূল এমন কোন কথা বলে যান নাই, আপনি কিভাবে কথা বলবেন? দেখেন, আমরা গরিব মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করার মতো ক্ষমতা নাই, আসেনি? কথা বলেন, আছে নাই? 5 টাকা, 10 টাকা, 100 টাকা দিতে গেলে কষ্ট লাগে। 500 টাকা দান করতে গেলে কত কষ্ট লাগে, কারণ আমাদের তো টাকা নাই। ও আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি হাসি মুখে একজন আরেকজনের সাথে কথা বলো, ওই হাসি মুখে কথা বলা মানে তাকে সদকা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের সাথে, শুধু মুসলমান না, যে কোনো মানুষের সাথে যদি আপনি হাসি মুখে ভালোবাসার সাথে কথা বলেন, সেটা হবে আপনার জন্য সদকা। বলেন সুবহানাল্লাহ। এই আলেম ওলামা বসা আছে, ভুল গেলে কিন্তু ধরেন, খবরদার। আপনি যদি 1 গ্লাস পানি পান করান, সেটাও সদকা। আপনি যদি 1 লোকমা খাবার খাওয়ান, সেটাও সদকা, যদি সেটা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য হয়। আমার রাসূল বলেন, যে ব্যক্তি সদকা করবে, 40 দিন পর্যন্ত শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। এর পাশে আর একটা কথা মনে পড়লো, যে মিথ্যা কথা বলে তার ঘরে শয়তান চাপে, 40 দিন পর্যন্ত তার আমল কবুল হয় না। মিথ্যা কথা, কই ভাই মিথ্যা কথা বলে ব্যবসা করেন? আল্লাহ বলছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সুবহানাল্লাহ। তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ওজনে কম নিও না, কম দিও না, নেওয়ার সময় বেশি নিও না। কয় ভাই, এটা ভালো মাল, এই উপরে ভালো জিনিস দিয়ে নিচে দেয় পচাটা, এটা হারাম। এরা এক ধরনের জালেম। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার খবরদার, মানুষকে ধোঁকা দিও না, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, তোমরা ঠিক মতো ওজন দাও। বলেন সুবহানাল্লাহ। ওজন নেওয়ার সময় ব্যাপারীরা আছেন অনেকে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। একটা কথা বলে যাই, টিস্যু বক্সের দাম লেখা আছে 70 টাকা। দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই দাম কত? বলল 70 টাকা। কয় টাকা হলে বিক্রি করবেন?
হয়তো দোকানদার আপনাকে ভালোবেসে অথবা পরিচয় থাকার কারণে বলতে পারে যে ভাই 5 টাকা কম দেন। আপনি করবেন কি 70 টাকায় 5 টাকা কম চাইছে, কত 65 টাকা, আপনি 60 টাকা দিয়ে হাঁটা দিলেন। আপনি ইমাম সাহেব মানুষ, এলাকার মোড়ল অথবা মেম্বার বা চেয়ারম্যান অথবা বন্ধু বান্ধব যেই হন না কেন, ভাই রাখেন, অসুবিধা নেই রাখেন। কিন্তু সেই ব্যক্তি যদি মন থেকে আপনার এই 5 টাকা মাফ না করে, হাসরের ময়দানে আপনাকে এই 5 টাকার হিসাব দিতে হবে। এটা সত্যি কথা বলতেছি, আপনি ঠিক কোন আর বেঠিক কোন আমার কিছু আসা যায় না, আপনাকে দিতে হবে। বাদাম বেচে দেওয়া যায়, অনেক আছে না বাদাম নিয়ে আসে, বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, কিছু ফটকা আছে, বাদাম 3-4টা নিয়ে খুঁটা খাওয়া শুরু করে। কেন? এটা তোমার দুলাভাই লাগেনি? হ্যাঁ, ওটা এবারে কিনে আছে, গরিব মানুষ অল্প কাটে বাদাম আইনে আসে, সংসার চালায় বিক্রি করে। ওটা চানাচুর নিয়ে আসে, এটা আপনি এটা দিয়ে খাইলেন কে? হাসরের ময়দানে আপনার হিসাবটা দিতে হবে। কয়টা বাদাম খাইলেন হিসাব দিতে হবে। এটা বাড়তে থাকবে, কিয়ামতের মাঠে হিসাব মতো আপনাকে আমল থেকে, তখন টাকা থাকবে না, পয়সা থাকবে না, কোনো কিছুই থাকবে না, তখন থাকবে আমল। আমাদের আমলগুলো দিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান জিয়াদি সাহেব চলে আসছেন। তো বলতেছিলাম যে আমাদের পিছনে যে কবর, এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা জীবন যাপন না করি, এর চেয়েও বড় জালেম সরকার আমাদের উপরে চেপে বসবে, এর চেয়েও বড় দুঃখ আমাদের কপালে আছে। শান্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত আলেম ওলামাদেরকে পার্লামেন্টে না উঠাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ ডক্টর মঞ্জুরুল ইসলাম সাহেব আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন আলেম ওলামাদেরকে জাতীয় ঐক্য করার জন্য। তার ওখানে ওই ইজতেমা চলতেছে, দাওয়াত দিবেন ফরিদপুরি সাহেব। তো তিনি অত্যন্ত ভালো মানুষ, দেখলাম, তার সাথে কথা বললাম, খুব ভালো মনের একজন মানুষ।